তো প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি। ওয়েলকাম টু পেলিং। সত্যি মনে থাকবে আমার এই পেলিং এর আসার কথা। বলছি পেলিং এর কথা মনে থাকবে। তো গাইজ আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে এনজিপির দিকে এখন আমরা যাচ্ছি। তো এনজিপি নেমে সেখান থেকে বাইক রেন্ট করব। তো গাইজ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো টাইম 6:51 বাজে। তো আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি। নিউ ফারাক্কায় ঢুকলাম আমরা। তো ব্রিজটা আজকে সামনে দেখাচ্ছি, ফারাক্কার যে ব্রিজটা। তো গাইজ 6:19 আমরা এনজিপি এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ টাইমটা। তো গাইজ আমরা এখন এনজিপি পৌঁছে গেছি। তো এখন এখান থেকে সোজা যাব বাইক রেন্ট করতে। তো সোজা এখন বাইক রেন্টের ওখানে গিয়ে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি সব কিছু। তো গাইজ আমি জানি না ভিডিওটা কতটা লং হয়ে যাবে, কারণ এরকম একটা জায়গায় এসে সব কিছুই টোটালি ক্যাপচার করতে ইচ্ছা করবে, যতটাই মানে ভাবি না কেন কম করে করব। বাট তাও দেখা যাক কি হয়। প্রতিটা মুহূর্তই যেন এখানে সেরা। তো যতটা পারবো ক্যামেরা বন্দি করার চেষ্টা করব প্রতিটা মুহূর্তকে। বন্ধুরা পাহাড়ে চড়া শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি। তিস্তা বয়ে চলেছে নিচে। আমরা এখন একটু টি ব্রেক নিয়েছি। তো টি ব্রেক নিয়ে একটা ভিউ পেলাম এই যে। ও ফাটাফাটি। তো গাইজ আমরা পাহাড়ে ওঠা অলরেডি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভিউ। ও তো আমরা জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম এক জায়গায়। তো ব্রেকফাস্ট করে আবার কন্টিনিউ করছি। আর যত এগোচ্ছি যা ভিউ আসছে, মানে জাস্ট ভাবছি কোনটা কভার করব। এবারে ভিউটা দেখো ভাই, কোথায় চলে এলাম। তিস্তার রূপ দেখে নাও। ঘোলাটে কাদাটে জল, মানে বর্ষাকালের তিস্তা যেটাকে বলে, ভয়ঙ্কর। ওহো আস্তে আস্তে এবারে একটু শার্প টার্ন গুলো আসছে, আর হাইট কিন্তু আস্তে আস্তে করে এবারে ইনক্রিজ হচ্ছে। তো প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি, সবকিছু তোমাদের কাছে শেয়ার করব। তো গাইজ উই আর ফাইনালি ইন। তো এই সিকিমের মধ্যে ঢুকে পড়লাম।
তো আমরা এখন সিকিমের মধ্যে কিন্তু এন্টার করে গেছি, সিকিম চলে এলাম ভাই, ভাবা যায় প্রথমবার বাইক নিয়ে সিকিম। পিছনের চাকায় হাওয়াটা কম কম লাগছে মেবি। তো অনেকক্ষণ একভাবে গাড়ি চালাচ্ছিলাম, একটুখানি মাঝে ভিউ পাচ্ছিলাম না, তো বোর হয়ে গেছিলাম। তো এখন আবার সেই ভিউটা পেয়ে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিকিমের কিছু দৃশ্য। ওহো, একটা নিস্তব্ধতা আছে, জানি না শুনতে পাচ্ছ নাকি, মানে একটা আওয়াজ হচ্ছে দেখো চারিদিকে, পাখি পোকামাকড়ের আওয়াজগুলো পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে। এমনকি ওই নিচে যে রিভারটা বয়ে চলেছে সেটার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে এই এত ওপরে। ওয়ার্ডস হারিয়ে যাচ্ছে সত্যি বলতে, আমি যে কি বলবো সেটা বুঝতে পারছি না। দেখো কতটা আপিল আছে, আবার আপিলে ওঠা শুরু করলাম। ও হো হো হো, স্বপ্ন পূরণ। এত ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার, মানে এরকম পাহাড়ে আর কি বাইক নিয়ে। তো এই রাস্তাটা এতটাই খারাপ যে মানে এখানে হচ্ছে না যেন, 160 চলছে না, 11-র ওপরে, মানে আরপিএম হাই হয়ে যাচ্ছে বাট গাড়ি এগোচ্ছে না যেন। তো একটুখানি রেস্ট হলাম কারণ অনেকটা হিট হয়ে গেছে, ক্লাচ প্লেট না জ্বলে যাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। বাকি এটা সত্যি মানে ভাবিনি এতটা খারাপ হতে পারবে, প্রচণ্ড খারাপ রাস্তা এটা। রাস্তা দেখতে পাচ্ছ কতটা শার্প, ভাই রে ভাই। গাড়ির আরপিএম উঠে যাচ্ছে কোথায়, কিন্তু গাড়ির স্পিড নেই। প্রচণ্ড প্রচণ্ড টাফ এই জায়গাটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় আরও একটা রুট ছিল, বাট যেহেতু ম্যাপ দেখে যাচ্ছি, ম্যাপ আমাদের সোজা এই রুটেই পাঠিয়ে দিয়েছে। এতক্ষণ অনেক এরকম মানে এসছে, টার্ন এসছে, এরকম হাইট এসছে, বাট এতটা মানে এটা পুরো লং উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি এরকম। এমন হয়েছে টার্ন নিয়েছি, উঠেছি, আবার বেরিয়ে গেছি, বাট এটা উঠতেই থাকছি। বলছি হালকা হালকা করে আসো। ও বাপ রে বাপ, কোথায় উঠছে রাস্তাটা, পাহাড়ের মাথায় চলে যাবো তো মনে হচ্ছে। না এখনো খাড়াই আছে। ও ফাইনালি, ভীষণ, হ্যাঁ ভীষণ ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ভীষণ ভয়ঙ্কর, মানে আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে একটা। যেখানে আগে আমি সেকেন্ড গিয়ারে স্মুথলি ভালোভাবে উঠে যাচ্ছিলাম, সেখানে ফার্স্ট গিয়ারে গাড়ি স্ট্রাগল করছে ওপরে উঠতে, মানে কতটা খাড়াই একবার বুঝতে পারছো, জাস্ট ভাবা যায় না। ওয়েলকাম টু পেলিং, ওয়েলকাম টু পেলিং। সত্যি
মনে থাকবে আমার এই পেলিং এর আসার কথা। বলছি পেলিং এর কথা মনে থাকবে। প্রো রাইডার আছে কোথাও একটা। ওফ বাবারে। A few minutes later. তাতে কি হয়েছে, তোকে কনসা অ্যাওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ। থ্যাংক ইউ। তো হোটেলের ওয়েলকামটা তোমরা দেখতে পেলে। এটা এটা কি আছে, জুস আছে না, জুস আছে। দারুণ, ওয়েলকামটা কিন্তু দারুণ ভাবে করলো। আর হোটেল থেকে এখানে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার জায়গা। আর এখান থেকে ভিউটা আসে দেখো খালি। আরে ভাই, এরকম ভিউ আর এরকম জুস, আর কি চাই।